এবারের দুর্গাপুজো বিনোদন জগতে অন্যরকম ইতিহাস গড়তে চলেছে। দুর্গাপুজোয় 3টি বাংলা সিনেমা আসছে। আমি এই মুহূর্তে বাকি অন্য ভাষার সিনেমা নিয়ে কোনো কথা বলছি না। দেবের রঘু ডাকাত, আসছে রক্তবিষ্টু, আর আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী। 3টি সিনেমার কিছু না কিছু ছোঁয়া কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। কিন্তু আজকে যখন ধূমকেতু সিনেমাটি দেখতে গেলাম, তখন বড় পর্দায় প্রথমবারের মতন দেবের একটি পূর্ণাঙ্গ ছবিতে আরেকটি আসন্ন ছবির ছোঁয়া পেয়ে গেলাম। রঘু ডাকাতের টিজারটি দেখার পরে এতটা বলা যেতে পারে, এবারের পুজোয় আগুন ঝরবে। না, এবারের পুজো খুব শান্তশিষ্টভাবে কাটবে না। যারা সিনেমা দেখতে ভালোবাসেন তাদের প্রতিটি সিনেমা দেখেই রক্ত ঘাম ঝরতে শুরু করবে। আর এই দেবের রঘু ডাকাত নিয়ে তো বহুদিনের চর্চা। একটু একটু করে রঘু ডাকাতের চরিত্রে পৌঁছাতে পৌঁছাতে সত্যি হয়তো কখনো তার মধ্যে রঘু ডাকাতের সত্তা ভর করে গেছিল। আর টিজারটি যারা সিনেমা দেখতে গিয়ে আজকে দেখবেন তাদের মধ্যে সেরকমই একটি ভাবনা জাগ্রত হবে। ইংরেজদের সঙ্গে রঘু ডাকাতের লড়াই, মূলত এই ছবির বিষয়বস্তু এটাই। ইংরেজরা আমাদের এখানকার বিপ্লবীদেরকেও ইঁদুরের মতো করে দেখত। একেবারে শুরুতেই তাই ইঁদুর বলে সম্বোধন করবে। কিন্তু যাকে ইঁদুর বলছে সে হচ্ছে গরিবের জন্য মাসিহা আর বাংলার বাঘ। নাম তার রঘু ডাকাত। ব্যাস, রঘু ডাকাত নামটি উচ্চারণের সাথে সাথে ঘাম ঝাড়ানো পরিবেশ। সমস্ত দর্শক ফেটে পড়ল, চিৎকার উন্মাদনা তৈরি হলো প্রেক্ষাগৃহের মধ্যে। টিজারটি দেখেই এই পরিস্থিতি। আগামী দিনে পূর্ণাঙ্গ সিনেমাটি দেখতে গিয়ে এরা যে কি করবে সেটা ভেবে বড় ভয় করছে। বিশেষ অ্যাকশন দৃশ্যে দেবকে দেখা যাচ্ছে। অসাধারণ অ্যাকশন আর জ্বালামুখী রূপ নিয়ে তার প্রথম রঘু ডাকাত হিসাবে আত্মপ্রকাশ। আমরা দেখেছিলাম তার ঘোড়সওয়ারি, মানে সেই ঘোড়সওয়ারি শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, আস্তে আস্তে নিজেকে তৈরি করছেন এবং শুটিংয়ের অংশও আমরা দেখেছিলাম। বিশেষ করে এটাও জেনেছিলাম যে সাউথ ইন্ডিয়া থেকে এই ঘোড়াগুলিকে আনা হয়েছিল এই রঘু ডাকাতের শুটিংয়ের কাজের জন্য। সেখানেই মনে হলো এই ঘোড়াগুলোও তো এক একজন স্টার। আবাল বৃদ্ধ বনিতার ওপরে যে অত্যাচার হয়েছিল, নির্মম প্রতিহিংসামূলক আচরণ হয়েছিল, সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে একেবারে আগুন জ্বলে উঠল। আর সাথে সাথেই এক এক করে চরিত্রের আত্মপ্রকাশ। যারা রঘু ডাকাত সিনেমায় অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রের উন্মোচন হলো। তবে বাঁচাবে রঘু ডাকাত বাংলার বাঘ নিশ্চয়ই, কিন্তু তার সাথে কিছু সহচরিত দরকার। প্রথমেই দুর্লভ রায়, সেই চরিত্রে অভিনয় করছেন ওম। তারপরেই ডাকাত মা, সেই চরিত্রে অভিনয় করছেন রূপা গাঙ্গুলি। তারপরেই প্রয়োজন হয়ে পড়ল গুঞ্জাকে, খড়গধারিণী গুঞ্জা, সেই চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার। আর প্রয়োজন লক্ষ্য যার স্থির, চোখ বাঁধা অবস্থাতেও চোখ ধাঁধিয়ে দেওয়ার মতন লক্ষ্যভেদ, নাম তার সৌদামিনী। আর সেই চরিত্রে অভিনয় করছেন দ্য মোস্ট লাকি লেডি স্টার ইধিকা পল। তিনি যে যে সিনেমায় থাকছেন সেই সিনেমাই কিন্তু চূড়ান্তভাবে সফল হচ্ছে। তবে অহিন্দ্রের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, তবে তার মুখের ন্যারেশন, তার মুখের সংলাপ প্রত্যেকটি কিন্তু এই সিনেমার জন্য প্রাসঙ্গিক হয়ে উঠবে। আর সেই কারণেই ইংরেজদের চোখে চোখ রেখে রঘু ডাকাত বলতে পারে, গরিবের রক্ত মাখা বন্ধ কর, এই মুহূর্তে চাবুক পড়েছে, এরপরে রঘুর থাবা পড়বে। আর এইভাবেই রঘু ডাকাতের টিজারটির অবসান ঘটে। এই টিজারটুকু দিয়েই প্রত্যেকটা মানুষের রক্ত একেবারে টকবক করে যে ফুটবে সেটা আগে থেকেই বলে দেওয়া যায়। আর সেই সিক্স প্যাক নিয়ে দেবকে আবারও দেখলাম মেগাস্টার দেব রূপে। এই ভিডিওতে এতটুকুই বলার ছিল। তবে একটা ভালো লাগার বিষয়, এই সিনেমাটির সাথে রয়েছে SBF স্বয়ং। সেই কারণে এই সিনেমাটির যখন প্রদর্শন হবে ডিস্ট্রিবিউটারদের বেশি একটা ঝঞ্ঝাট পোহাতে হবে না। সবার প্রথমেই
SBF এর হলগুলো তো পাওয়া যাবে, সেই শোগুলো তো ঠিকঠাক পাওয়া যাবে। এতটুকু কনফার্মেশন নিয়েই তবে এই সিনেমাটার জয়যাত্রা শুরু হবে। এতটা বলে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।